বাবা যে ভাইরা আমার মায়েরা আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে গাছপালা নদী নালা কীট পতঙ্গ আল্লাহ তাবারাক তাআলা যাবতীয় যা কিছু তৈরি করেছে সব কিছু মানুষের জন্য তৈরি করেছে, মানুষের জন্য গাছপালা তৈরি করেছে, কিন্তু মানুষ সবার আগে গাছপালা নদী নালা কিন্তু আগে নয়। আল্লাহ তাবারাক তাআলা এই মানুষকে এত সুন্দর করে বানিয়েছে, গাছপালাকে আল্লাহ ইশারা দ্বারা তৈরি করেছে, নদী নালাকে আল্লাহ ইশারা দ্বারা তৈরি করেছে, পাহাড় পর্বতকে আল্লাহ ইশারা দ্বারা তৈরি করেছে, আসমান জমিনকে আল্লাহ ইশারা দ্বারা তৈরি করেছে, কিন্তু একমাত্র মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষের মানে আপনার এই মানুষের মান ও সম্মানকে আমার আল্লাহ এত উঁচু করে দিয়েছে, এই মানুষের মান আর মর্যাদাকে এত উঁচু করে দিয়েছে। আল্লাহ তাবারাক তাআলা নিজেই বলে দিয়েছে আমি জাহান্নাম তৈরি করেছি ঠিকই, কিন্তু বান্দাদের যাওয়ার দেওয়ার জন্য নয়। এবার আমার আপনার প্রশ্ন হইতে পারে হুজুর গো আমাকে আপনাকে যদি জাহান্নামে না দেয় তবে জাহান্নাম কেন তৈরি করলো? ওই জাহান্নামে তো উট ভেড়া গরু ছাগল থাকবে না, ওই জাহান্নামের মধ্যে মানুষই তো থাকবে। অতএব আল্লাহ যদি নিজেই বলে আমি বান্দাদের জাহান্নামে দেব না তবে আল্লাহ তাবারাক তাআলা জাহান্নাম কেন তৈরি করেছে? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে বান্দারে আমি জান্নাত জাহান্নাম দুইটা তৈরি করেছি আর মানুষকেও আমি দুইটা পথ দিয়েছি, একটা পথ হলো ভালো একটা পথ হলো খারাপ। মানুষকে বুঝার জন্য বুদ্ধি এবং বিবেক দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ এইটা মানুষ বুঝতে পারে, এটা আমাকে জিজ্ঞাসা করার দরকার নয়। অতএব মানুষ জানার পরে যদি ভালো রাস্তায় যায় তবে সে জান্নাতি, আর বুঝার পরেও যদি সে খারাপ রাস্তায় যায় তবে সে জান্নাতি। আমি বান্দাকে নিজে থেকে জাহান্নামে দিই না, বান্দা নিজেই জাহান্নামের পথটা অনুসরণ করে। কথা কি আমার বুঝতে পারছেন? ক্লিয়ার? আমরা মানুষ নিজেই কিন্তু আমরা জাহান্নামটা নিয়ে নেই। বাবাজি ভাইরা আমরা কি বুঝতে পারি না কোনটা ন্যায় কোনটা অন্যায়? বুঝতে পারি কি পারি না? যত বড়ই ধনী হোক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, যত বড়ই আপনার টাকা পয়সাওয়ালা হোক না কেন, ও যদি অন্যায় করে ক্ষমতার পাওয়ারে যদি বিনা কারণে কোনো মানুষের প্রতি যদি অত্যাচার করে ও নিজেও বুঝতে পারে। আমরা বলি তার দিলে কি একটু মায়া নয়? গরিব মানুষের প্রতি অত্যাচার করছে, ও নিজেও জানে আমি একটা অত্যাচার করছি, জানার পরেও সে জুলুম করে। বাবারে এ জানার পরেও যদি জুলুম একটা গরিব মানুষের উপরে করে, জানার পরেও যদি জুলুম একটা যদি নিকৃষ্ট একটা যদি আপনার জীর্ণ শীর্ণ মানুষের উপরে করে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাকে জাহান্নামে দেবে না, তার কর্মই তাকে জাহান্নামে নিয়ে যাবে। বাবাজি ভাইরা আমার মায়েরা আরো একটা প্রশ্ন আমাদের মধ্যে আসতে পারে, ওগো মাওলানা আজকে আপনি বললেন আল্লাহ তাবারাক তাআলা নাকি আমাদের কুদরতি হাত দ্বারা বানিয়েছে, তবে মাওলানা আল্লাহ যদি আমাদের কুদরতি হাত দ্বারা যদি আমাদেরকে বানায় তবে আমাদের মধ্যে কালো কেন হইল, আমাদের মধ্যে ন্যাংরা কেন হইল, আমাদের মধ্যে কানা কেন হইল, আমাদের মধ্যে কুজা কেন হইল? মানুষের মধ্যে কানা আছে কি নাই? আছে। ন্যাংরা আছে কি নাই? আছে। ধলো আছে, ফর্সা আছে, কালো আছে, নাটা আছে, বাটা আছে, লম্বা আছে না নাই? এখানে কালো আর নাটা বাটা থাকলে বাবা রেগে যায় না, কথা বুঝলেন না? শরীয়তে কথা বলছে, কাউকে ছোট করার জন্য বলছে না। আপনি বলবেন হুজুর আল্লাহ যদি কুদরতি হাত দ্বারা বানায় তবে আমরা কেন এই রকম হলাম? সবাই তো একই রকম হওয়ারই কথা ছিল, কারণ আপনি নিশা আর আপনি আন্টি আর আপনি ব্রাদার, এই ভাটার যদি ইট নিতে যান ইটের সাইজ কিন্তু একটাই হবে, ওজনও কিন্তু একই হবে, কমও হবে না বেশিও হবে না, লম্বাও হবে না চওড়াও হবে না। হবে? হবে? একই সাইজ হবে, একই আপনার ইট হবে, তবে এই একই ভাটা থেকে বানায় বলে একই প্রকারের ইট হয়। আল্লাহ যদি আমাদেরকে নিজ হাতে কুদরতি হাত দ্বারা বানাইলো তবে আমাদের মধ্যে এত প্রকার কেন হইল? আমাদের মধ্যে কালো ধলো কেন হইল? আজকে কালো বলে নারীদেরকে পুরুষরা বিয়ে করতে চাই না, আজকে ন্যাংরা বলে মানুষ বিয়ে করতে চাই না, আজকে কানে শুনতে পাই না বলে বিয়ে করতে চাই না। ওই মেয়েরা কত যে দুঃখে কষ্টে আছে একমাত্র তারাই জানে।
অনেক মেয়েরা আপনার ফেয়ার এন্ড লাভলি বলেন না কেন, আর অনেক মেয়েরা অনেক আপনার ক্রিম ব্যবহার করে কালো থেকে ফর্সা হয়ে গেছে। এই ফর্সা হওয়ার নেশাতে তারা আরো বেশি কালো হয়ে গেছে। আল্লাহ বলে বান্দিরে আমি তোকে কালো বানিয়েছি, আজকে জগতের ক্রিম দিয়ে তুই ফর্সা হয়ে যাবে। এমন একটা দিন আসবে যে আমি যে স্ক্রিন দিয়েছিলাম সেটার চাইতেও আরো কালো হয়ে যাবে। ফেসবুকের যুগে অনেক কিছু দেখা যায় রে বাবা। একজন মহিলা আপনার কি বলে চামড়ার কাজ করাতে গিয়েছিল, ঠোঁটের, বুঝলেন, ঠোঁটের কাজ করাতে গিয়েছে। আগে ছিল দেখতে ভালো, মানে আগেরও ছবি দিয়েছে পরেরও ছবি দিয়েছে। তো ঠোঁট আপনার এমন যেটাকে সার্জারি বলা হয়, এই সার্জারি করেছে ঠোঁটটাকে, পরবর্তীতে ওই ঠোঁটটা একবারে উটের মতন হয়েছে। কথা বুঝলেন না? যে তো আল্লাহর দেওয়া নিয়ামত আর জগতের মানুষের তৈরি করা, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? আচ্ছা। হ্যাঁ বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে যায় আল্লাহ তাবারাক তাআলা বলেছে বান্দারে আমি যদি মনে করতাম তোমাদেরকে আমি একই তৈরি করতে পারতাম, আমি যদি মনে করতাম আমি সকলকে ফর্সা তৈরি করতে পারতাম, আমি যদি মনে করতাম সকলকে লম্বা তৈরি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ আমি বান্দাদের তৈরি করেছি। আমাকে কালো ভালো লেগেছে তাই কালো তৈরি করেছে, আমাকে ন্যাংরা ভালো লেগেছে তাই ন্যাংরা তৈরি করেছে, আমাকে কানা ভালো লেগেছে তাই কানা তৈরি করেছে, আমাকে ফর্সা ভালো লেগেছে তাই তাকে আমি ফর্সা বানিয়েছি। আমি আল্লাহ আমার কাছে ভালো লেগেছে তাই আমি মানুষকে বিভিন্ন রকম করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনেরা, এই আমার বাপজিরা, আপনি কালো বলে কোন আপনার পুরুষ আপনাকে অবহেলা করে, আপনি কালো বলে কেউ ঘৃণায় আপনার দিকে তাকায় না, আপনি অন্ধ বলে আপনাকে অবহেলা করে, আপনি ঠসা বলে আপনাকে ঠাট্টা ইয়ার্কি করে, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, মানুষের ভালো নিয়ে কোনো কাম হবে না। আপনাকে আল্লাহ পছন্দ করেছে তাই আল্লাহ আপনাকে ওই রকম বানিয়েছে। অতএব আপনি গর্ববোধ মনে করেন যে আমাকে আল্লাহ পছন্দ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের পছন্দ 60 বছর 70 বছর পর্যন্ত যেই বিবি আপনাকে কত আই লাভ ইউ বলেছে, যেই বিবি আপনাকে জান সোনামণি টিয়া বলেছে, ওই পুরুষ যখন বৃদ্ধ হয়ে যায় বিবিও ওই পুরুষের দিকে লক্ষ্য করে না, আর বিবি যখন বৃদ্ধ হয়ে যায় স্বামীও ওই মহিলার দিকে লক্ষ্য করে না। বাবারে, তবে জগতের সৌন্দর্য জগতের ভালোবাসা কয়েক আপনার বৎসরের জন্য, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছে এটা কিয়ামতের দিনে আপনার পছন্দনীয়তার কারণে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা মানুষকে এত সুন্দর করে বানিয়েছে, একজন অপরজনের সঙ্গে কোনো মিল নাই। আছে? মিল নাই। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। আজকে যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেল আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে, টিপ ছাপ লাগে, মোবাইল খুলতে গেল বর্তমানে প্রিন্ট লাগে, মানে ফিঙ্গারপ্রিন্ট লাগে, টিপসই লাগে। আবার আমরা যখন ভোটের আধার কার্ড করতে যাই তখন কিন্তু আমাদের টিপসই লাগে না? লাগে না? আরে বাবা লাগে। আপনি কয়েক সিগনেচার করবেন, সই করবেন, ডুপ্লিকেট করবে, এইরকম প্লেয়ার অনেক আছে। আপনি যখন আপনার মতো করে একটা কিছু অ্যাকাউন্ট খুলবেন, আপনি যতই পাসওয়ার্ড দেন না কেন নাম্বার দিয়া, হ্যাকাররা আপনার পাসওয়ার্ড কিন্তু আপনার হ্যাক করে নেবে। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা যে ফিঙ্গার দিয়েছে, এই ফিঙ্গার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে পৃথিবীর কোটি কোটি মানুষ আছে, কিন্তু একজন অপরজনের সঙ্গে কারো ফিঙ্গার মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোটি কোটি মানুষের ফিঙ্গার মিলবে না, তবে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে তৈরি করেছে। একবার দেখে যে একজন মানুষ কেন কোটি কোটি মানুষের সঙ্গে একজনের তুলনা অপরজনের সঙ্গে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর মধ্যে বান্দাদেরকে নারী দিলেন নিয়ামত স্বরূপ, আপনার গাড়ি দিলেন নিয়ামত স্বরূপ, জমি জায়গা মাদ্রাসা স্কুল শিক্ষা দিলেন নিয়ামত স্বরূপ, এমনকি পৃথিবীর মধ্যে পয়গম্বর ওলিয়া উলিয়াকে আমার আল্লাহ তাবারাক তাআলা দিলেন নিয়ামত স্বরূপ। আর সবচাইতে আমাদের বড় নিয়ামত হলো আমার আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চাইতে বড় নিয়ামত পৃথিবীর
মধ্যে আমার আল্লাহ আর কিছু আদায় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসার পরে সবার আগে একটা কাজ করেছিলেন, যে কাজটা হলো নারীদের সম্মান বাড়িয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আপনি বলবেন নারীদের সম্মান কবে বাড়াইলো? নারীদের সম্মান তো ইদানিং আমাদের সরকার বাড়াইছে। কেমন করে? বলে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে, বলে রূপশ্রী টাকা দিচ্ছে, শুভশ্রী টাকা দিচ্ছে, তারপরে এর টাকা দিচ্ছে, ওর টাকা দিচ্ছে। এতদিনে তো নারীদের সম্মান বাড়িল। আগে তো নারীদের কোনো সম্মান বলতে কিছু ছিল না। অনেকে আছে না, জানে বলে কি বলে না। আজকে নিউ কোয়ালিফাই নতুন যুবকদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মান কে বাড়িয়েছে, বলবে স্বামী বিবেকানন্দ বাড়িয়েছে, বলবে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িয়েছে, বলবে শরৎচন্দ্র বানিয়েছে, বলবে আপনার বিদ্যাসাগর বাড়িয়েছে। কিন্তু বাবা একটা কথা লক্ষ্য করে শোনালে, আজকে থেকে 1447 হিজরি আগে এই সবার আগে আমার নবী নারীদের সম্মান বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন জাহেলিয়াতের যুগে পৃথিবীর মধ্যে আগমন করলেন, নবীর যখন আমার 5 বছর 6 মাস বয়স, তখন বাবা মক্কা নগরে একটা মেলা হতো, একটা হাট হতো। ওই মেলাটা, ওই হাটটা কিন্তু গরুর ছিল না, ছাগলের ছিল না, ওই হাটটা উটের ছিল না, দুম্বার ছিল না, ওই হাটটা ঘোড়ার ছিল না, ওই হাটটা নারীদের হাট ছিল, মেয়েদের হাট ছিল। ওই হাটে মেয়েদেরকে বিক্রয় করা হতো। এখন যেমন গরু ছাগলকে বিক্রয় করা হয় হাটের মধ্যে, ওই রকম সেই হাটে আমার মা বোনদের বিক্রি করা হতো। ভাই বিক্রি করতো বোনকে, বাপ বিক্রি করতো মেয়েকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে। আর ওই হাটটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 5 বছর 6 মাস বয়সে আমার নারীদের বয়ে বিক্রি করা হাটটাকে বন্ধ করেছিলেন। আর তারপরে আমার নবীজি নারীদের সম্মান আপনার উঁচু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, আজকে আমাদের সরকার নারীদের সম্মান বাড়িয়েছে, এই জন্য জায়গায় জায়গায় টাকা দিচ্ছে, নারীদেরকে আপনার অভিভাবক বানিয়ে দিচ্ছে। আপনি জানেন আমি বাড়ির অভিভাবক, আমি পুরুষ, কিন্তু সরকারের খাতায় যখন চলে যাবেন, আপনি বাতিলের খাতায় একজন মহিলাকে একজন বাড়ির আপনার অভিভাবক বানিয়ে রেখেছে। আপনি কি জানেন যে আধার কার্ডে দেখেন, রেশন কার্ডে দেখেন, একজন মহিলাকে আপনার বাড়ির স্ত্রীকে অভিভাবক বানিয়ে দিয়েছে। বাবারে, আজকে সব জায়গায় নারীদেরকে সম্মান দিচ্ছে, তবে তখন কেন এই রকম হয়েছে? আজকে জগতের টাকা পয়সা পাইয়া বলছো আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। মারে, আজকে তোমাদের জন্য আমার নবী যেটা দিয়েছে কুল কায়নাত বিক্রি করলেও পাওয়া যাবে না, সেটা হলো নারীদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, আপনার আল্লাহর জান্নাতের চাইতে কি নারীদের সম্মান বেশি? বাবাজি ভাইরা শুনলে, আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মায়ের পায়ে চুম্বন করে দাও, জান্নাতে চুম্বন করা হবে। মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে, এটা আমার নবী বলেছে। যদি আপনার মায়ের পায়ের তলে জান্নাত দেওয়া হয়, বেশক জান্নাতের চাইতে দামি হলো আপনার আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাইতেও দামি আমার আপনার মা। অতএব ওই মায়ের পায়ের তলে জান্নাত দিয়েছে, এই সম্মান আপনি কোথায় গেলে পাবে? এই আপনার সম্মান কোথাও গেলে আপনি পাবেন না। আর আমার নবীজি বলে দিয়েছে, মহিলাদের কোন জায়গা যদি সিজদা করা জায়েজ থাকতো, যদি জায়েজ করতো, আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বিবির, প্রত্যেকটা স্বামীকে সিজদা দেওয়া প্রযোজ্য করতো। কথাকে বুঝতে পারলেন না? একজন মায়ের কাছে, অর্থাৎ একজন বিবির কাছে সব চাইতে দামি হলো তার স্বামী। স্বামী যেটা বলবে সেটাই তাকে শুনতে হবে। স্বামী যে অর্ডারটা করবে সে অর্ডারটা তাকে মানতে হবে। স্বামীর কথার যদি অবাধ্য হয়ে যায়, যতই ইবাদত বান্দেগি করুক না কেন, তার স্থান জাহান্নামের মধ্যে হবে। আমার রাসূল বলেছে, একজন নারী যদি নামাজও না পড়ে, একজন নারী যদি রোজাও না করে, যদি অসুস্থতার কারণে, যদি তার আপনার কোনো রোগের কারণে যদি এটা হয়ে যায়, আর ওই নারী যদি ইন্তেকাল করে যায়, ওর স্বামী যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে দেয় যে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার নবী বলেছেন স্বামীর এই কথাটার কারণে ওই বিবিকে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দেবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে।
দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার মায়েরা, এই জন্য বিবিদের প্রতি আপনারা গুরুত্ব দেন, আর বিবিরা স্বামীর প্রতি গুরুত্ব দেবে। মেয়েদেরকে কিন্তু গোলাম করে বানানো হয় না। অনেক স্বামী আছে স্ত্রীদের গোলাম মনে করে, করে কি করে না? তোর বাপের বাড়ি থেকে এসে তুই 10 লাখ টাকা নিয়ে এসছিস নাকি, আমি যা বলবো তাই শুনতে হবে তোকে। যদি না শুনে বাড়ি থেকে বার হয়ে যায়, অনেক রকমের কথা বলে। বাবারে, মহিলারা আমাদের গোলাম নয়, ওই মহিলারা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত। আমার আল্লাহ বলেছেন, পুরুষদের জন্য আমি নারীকে যদি গোলাম করে বানাইতাম, তবে আদম আলাইহিস সালামের পায়ের মাটি দিয়ে তৈরি করতাম। যদি আমি নারীদেরকে যদি ছোট করে বানাইতাম, তা আদম আলাইহিস সালামের হাটের মাটি দিয়ে তৈরি করতাম। কিন্তু না না, নারীদেরকে পুরুষদের জন্য নিয়ামত করে তৈরি করেছে। এই জন্য আদম আলাইহিস সালামের বাম দিকের বক্ষস্থলের মাটি লইয়া আমি নারীদেরকে তৈরি করেছি। এই জন্য নারীদের স্থান পায়ের তলে নয়, নারীদের স্থান গোলামি করা নয়। নারীদের জায়গা হলো প্রত্যেকটা স্বামীর বুক স্থলে, হৃদয় মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা মনে করি তালাকে একবার যদি তালাক দিয়ে দিই বিবি ভয় করবে। আমরা অনেকে মনে করি তালাকটাকে সহজ মনে করে, নামাজ পড়তে হবে এটা বুঝি না, রোজা করতে হবে এটা বুঝি না, শরীয়তে আইন কানুন নিয়ম কানুন বুঝি না। কিন্তু বাবার আগে রাগান্বিত হয়ে গেলে জলদি করে বিবিকে তালাক দিয়ে দিই। আর তালাক দেওয়ার পরে আবার 2 মাস পরে ওই বউয়ের অর্থাৎ ওই স্ত্রীর বাপের গিয়ে হাত ধরে বলে ভুল হয়ে গেছে, বিবি পাঠিয়ে দেন। বলে কি বলে না? বাবারে, একটা কথা শুনলে, আমার নবী বলেছেন বিবিকে তালাক তখনই দিতে হবে যখন তুমি নিজে চিন্তা করবে আমি বিবি নিয়ে আর চলবো না। যখন তুমি চিন্তা করবে এই বিবিকে নিয়ে আমি সংসার করতে পারবো না, তখনই একমাত্র তালাক দাও। বুঝে সুঝে বুদ্ধি নিয়ে তারপরে তালাক দিও। কথায় কথায় তুমি তালাক দিও না। আজকে বাবা প্রায় ঘরে ঘরে অনেক বিবিকে অনেক স্বামী তালাক দিয়েছে, কিন্তু সমাজ জানে না, বাপ মা জানে না, একমাত্র স্বামী আর স্ত্রী জানে। ওইভাবে অনেকে সংসার করতে আছে, কিন্তু তারা জানে না এই তালাকটা কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ তাবারাক তাআলা জানে। আর এই তালাকের ইফেক্টটা আপনার পড়বে সন্তানের মধ্যে, ছেলেদের মেয়েদের মধ্যে এই তালাকের ইফেক্টটা পড়বে। আপনি বলবেন কেমন ইফেক্ট পড়বে? এই তালাকটা আপনি কাউকে দেননি, কেউ শোনেনি, কেউ জানে না, এটা ঠিকই। আস্তে 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 ওই সন্তানগুলো বাপকে বেশি ভালোবাসবে কিন্তু মাকে বাসবে না। আবার কেউ আপনার মাকে বেশি ভালোবাসবে, আব্বাকে ভালোবাসবে না। এটা কিন্তু বাবা ওই গুনার কিন্তু আপনার ইফেক্ট পড়েছে সন্তানের ওপরে। এটা আপনি বুঝতে হয়তো পারেন না। আরে বাবা যে ভাইরা, আপনি যখন একটা জিনিসকে ঘৃণা করবেন, মন থেকে একেবারে ঘৃণা যখন করবে, তখন সেইখান থেকে সরবে, তার আগে সরবেন না। আমরা মনে করি তালাকটাই আমাদের শেষ সিদ্ধান্ত, এতে আমাদের ঝামেলা কমে যাবে। কিন্তু বাবা না রে, ঝামেলা তালাক দিলে আরো বেড়ে যাবে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর জন্য একটা ওষুধ দিয়েছে, একটা দাওয়া দিয়েছে। দাওয়াটা নেবেন কিনা? নেবেন? কে কে নেবেন? একবার হাত উঠান তো দেখে। 2 জন 3 জন সবাই নেবে তো? ও ডাক্তারের কাছে ওষুধ নিতে গেলে তাকে তো বলতে হবে যে আমার কোমরে ব্যথা করছে নাকি, না বললে কি করে দিবে? সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যাদের রাগ বেশি, রাগকে কন্ট্রোল করার জন্য আমি একটা দাওয়া দিয়েছি, একটা ওষুধ দিয়েছে। আমার নবী যে ওষুধ দিয়ে দিয়েছে, ওই ওষুধের ওপরে কোনো বিজ্ঞানের চালাকি খাটেনি, কিয়ামত পর্যন্ত খাটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মতিরা, তোমাদের যখন খুব রাগ হয়ে যাবে তখন তোমরা দ্রুতভাবে বসে যাবে। বসে গেলে অনেকটা রাগ কমে যাবে। বসেও যদি রাগ না কমে, তোমরা জলদি করে শুয়ে পড়বে। আর শুয়ে গেলে তোমাদের সব রাগ কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, এই জন্য আমরা বিবিদেরকে খ্যাচখ্যাচ করব না, নাক দেখাবো না, মুখ দেখাবো না। বিবিদেরকে আমরা কোনো রকমের বলবো না বাড়ি থেকে বার হয়ে যায়। সব চাইতে নিকৃষ্ট কথা হলো বিবিদেরকে যারা বলে বাড়ি থেকে বার হয়ে যা, এই
এই কথাটাই আমার আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত নারাজ হয়ে যায়। বাপের বাড়িতে 16 বছর 18 বছর 20 বছর লালিত পালিত হওয়ার পরে ওই বাপের বাড়িটা ছেড়ে স্বামীর বাড়ি আসে, স্বামীর বাড়িতে সারা জীবন কাটিয়ে দিব বলে। আর ওই স্বামী যদি বলে বাপ আমার বাড়ি থেকে বার হয়ে যা, ওই কিন্তু বিবির আর বাড়ি থাকে না, বাপের বাড়িটা আর বাপের বাড়ি থাকে না, স্বামীর বাড়িটাই তার আসল বাড়ি হয়ে যায়। স্বামীর বাড়িতে সারা বছর থাকলে স্বামী বলে না যে আমার বাড়িতে বসে বসে খাচ্ছ আর ঝামেলা লাগাচ্ছ, এটা কিন্তু স্বামী বলে না। কিন্তু বাপের বাড়িতে যদি 3 মাস 4 মাস থাকা যায়, বাপ না বললেও মা না বললেও ভাই ভাবি বোন আত্মীয় স্বজন বলে তোর এতই চরিত্র খারাপ যে স্বামীর বাড়িতে ঝামেলা করে আমার বাড়িতে এসে ঝামেলা লাগিয়েছিস। অনেকে আছে বলে, কেউ বলে না। এই জন্য মা বোনেরা রে কষ্ট করে স্বামীর বাড়িতে থাকবে, আর স্বামীরা বলবে না বাড়ি থেকে বার হয়ে যায়। প্র্যাকটিক্যালি কিছু ওয়াজ আপনারা শুনে যান, জীবনী আপনাদের কাছে হবে, চিন্তা করিয়েন না। তবে এইরকম কিছু প্র্যাকটিক্যাল জ্ঞানের আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আছে বাবা। হ্যাঁ বাবা শোনে, আমার মা বোনেরা আজকের স্বামীদের সঙ্গে চালাকি করছে, শফিকের ভিডিও দেখে আজকের স্বামীদের সঙ্গে চালাকি করছে, আপনার সিরিয়াল দেখে আজকের স্বামীদের সঙ্গে চালাকি করছে, আজকে আপনার কি বলে হট স্টার দেখে এইরকম কিছু দেখে বিবিরা স্বামীদের সঙ্গে চালাকি করছে বলে। হুজুর আপনি কেমন করে বললেন, একবার উদাহরণ দেন। একজন মা স্বামীর জন্য ভাত রান্না করছে, স্বামীর জন্য ভাত রান্না করেছে, আর বাবা শফিকের ভিডিও দেখছে। এই ভিডিওতে এত পাগল হয়ে গেছে, ভাত পুড়ে গেছে জানতে পারে নাই। যখন গন্ধ বের হচ্ছে তখন ওই যে ভাতটা পুড়ে গেল, এবার মার পাশিয়ে এবার তলের পুড়া ভাতগুলো ফেলে দিল, আর ওই ভাতটা কিন্তু স্বামীকে আপনার খুলে দিয়েছে। এ বাবা, পুরা ভাত যদি ফেলে দেন তবে ভাতটা পুরা দেখতে পাবেন না, কিন্তু পুরা যে গন্ধটা আছে ওই গন্ধটা দূর হবে না, হবে না। এবার স্বামী বলতেছে বিবিরে আজকে ভাতটা পুরা পুরা কেন গন্ধ করতে আসে? এবার বিবি বলছে এই রে গেল। এবার যদি বলে ভাত পুড়ে গেছে, স্বামী তো রেগে গিয়ে বলবে কি করে পুড়লো, হয়তো মায়েরও হইতে পারে, না হলে অন্য গরম দেখিয়ে কথা বলবে। এই জন্য স্বামীর সঙ্গে চালাকি করতে হবে। এবার স্বামীকে বলছে স্বামী গো আপনি কোনোদিন কি তান্দুরি রুটি খেয়েছেন? বলে হ্যাঁ খেয়েছি। বলে তান্দুরি রুটি কি পুরা পুরা গন্ধ করে না? বলে করে। তবে ওই তান্দুরি রুটি কি খেতে খারাপ লাগে? বলে না, খুব ভালোই লাগে। বলে স্বামী গো এতদিন তান্দুরি রুটি খাইয়াছ, আজকে আমি আদর করে যত্ন করে আমি তোমার জন্য তান্দুরি ভাত বানিয়েছি। বলে যত্ন করে আদর করে আজকে তান্দুরি ভাত বানিয়েছে। স্বামী বলছে আরে আমার বিবি আমাকে কত ভালোবাসে যে আজকে তান্দুরি ভাত বানিয়েছে, জীবনে কোনোদিন খাইনি। বিবি যখন বানিয়েছে আমি আরাম করে ভাতটা গোস্ত দিয়ে খাবো। বাবারে স্বামীকে তুমি বুঝাইয়া দিলা ঠিকই, কিন্তু তুমি তো চালাকি করলা। এই চালাকি কাল কিয়ামতের দিনে যখন ধরা পড়ে যাবে, তুমি যদি স্বামীকে ভালোবাসো তবুও তোমাকে ওই স্বামীর সঙ্গে জান্নাতে দেওয়া হবে না। আর স্বামীকে যদি ভালোবেসে চালাকি না করো, কিয়ামতের দিন ওই স্বামী যদি স্ত্রীকে চায় তো তোমাকে আমার আল্লাহ হুরের মতো চেহারা এবং ক্ষমতা দিয়া স্বামীর সঙ্গে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।